আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেউ টান দিবেন না, একটু 2টা মিনিট দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। আজকে এমন একজন লোকের কথা বলবো, যে লোকটা আমার অফিসে দীর্ঘ অনেক দিন ধরে কাজ করছে এবং হঠাৎ করে অসুস্থতার কারণে সে অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আজকে প্রায় 2-3 মাস হয়েছে চাকরি ছাড়ে দিছে। হঠাৎ করে সে চিকিৎসা করার পরে ঢাকায়ও চিকিৎসা করাইছে, অনেক টাকা চিকিৎসার পিছনে খরচ হয়েছে। চিকিৎসার পরে ধরা গেছে যে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা আমি জানতে পারছি গত 2 দিন আগে ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে। আমি এই জিনিসটা জানতে পারি। সিসিটিভি বাংলা নামে একটা পেজ ঢাকার থেকে যারা আসছে এই ভিডিওটা করার জন্য, এই ভিডিওটা যখন ফেসবুকে দেয় গত 2 দিন আগে, ফেসবুকের মাধ্যমে আমি ভিডিওটা দেখার পরে জানতে পারি যে এই ছেলেটা আমার এখানে চাকরি করছিল, আমার অফিসে। আজকে 2-3 মাস হয়ে গেছে চাকরি ছেড়ে দিছে। আজকে সে বিশাল এক রোগে আক্রান্ত, তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে এবং এক পর্যায়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং তার টাকা পয়সা যা ছিল সব কিছুই খরচ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। তার এখন চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই। সে এমনভাবে ভিডিওতে মানুষের কাছে সাহায্য চাচ্ছে এবং 10 টাকা 20 টাকা এমনভাবে জিনিসটা বলছে যে কি ভালো একটা ছেলে, সুন্দরভাবে চাকরি করছে, ভালো একটা স্যালারি পাইছে, খুব সুন্দরভাবে তার সংসারটা চলছে। আজকে সে অসহায় হয়ে গেছে, মানুষের ধারে সে ভিক্ষুকের মতো করে সে সবার কাছে সহযোগিতায় যাচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এই ছেলেটিকে আমরা কিন্তু সবাই সহযোগিতার মাধ্যমে বাঁচাতে পারি। আমি যখন ভিডিওটা দেখছি আমার নিজের থেকে অনেক খারাপ লাগছে। আমার ভিতরে একটা কি যেন নাড়া দিয়ে উঠছে এবং তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটার জন্য আসলে কি করা যায়। যদিও আমরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমাদের অফিসিয়াল অনেকগুলো নিয়ম কানুন আছে, যার কারণে অফিসিয়াল নিয়ম কানুনের কারণে আমরা অফিসের মাধ্যমে কোনো কারো কাছ থেকে টাকা পয়সা তোলা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য অফিস থেকে আমরা কোনো হেল্প টাকা পয়সা তুলে তাকে করতে পারতেছি না। এই জন্য আমি নিজে নিজে একটা উদ্যোগ নিলাম যে এই ছেলেটার জন্য আমি কিছু একটা করব, যতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করব। তো আমি যতটুকু চেষ্টা করছি, আমার বন্ধু বান্ধব যারা আছে পরিচিত সবাইকে বিষয়টা শেয়ার করছি, জানাইছি এবং তারাও আমার সাথে এগ্রি হয়েছে, বিষয়টা দেখছে। তারা সবাই বলছে যে তারা যতটুকু পারে হেল্প করবে। অনেকে অলরেডি হেল্প করছে। তো আমরা শুক্রবারে তার এখানে যাব, বিস্তারিত শুক্রবারে ভিডিওতে সবাইকে আমরা দেখাবো যে তার জন্য আমরা কতটুকু সহযোগিতা করতে পারতেছি, ভিডিওতে সবাইকে দেখানো হবে। এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এই শেয়ারের মাধ্যমে যারা আছে তারা যাতে দেখতে পারবে। আমাদের গার্মেন্টস শ্রমিক যারা আছে, গার্মেন্টসে চাকরি করে, তারা অনেক পরিশ্রম করে। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা যারা আছেন, যারা আমাকে চিনেন, যারা আমাকে বিশ্বাস করেন, এই ভিডিওটা যারা দেখতেছেন সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সবাই এই শেয়ারের মাধ্যমে সবাই যাতে এই ভিডিওটা আরো দেখতে পারে বেশি করে এবং সবাই যাতে জানতে পারে এবং সবাই যাতে হেল্প সহযোগিতা করতে পারে। আমি আমার ভিডিওতে স্ক্রিনে আমার একটা নাম্বার দিব, এই নাম্বারটা বিকাশ করা আছে। আপনারা যারা আছেন যতটুকু পারেন যদি সাহায্য সহযোগিতা করতে চান এই বিকাশ নাম্বারে তার জন্য এই সাহায্য সহযোগিতা পাঠাইতে পারেন এবং যারা যত টাকা পাঠাইতেছেন টোটাল টাকার হিসাবটা আমরা শুক্রবারে তার এখানে যাইয়ে তার হাতে টাকাটা বুঝাই দিই। আমরা যতটুকু পারি নিজ উদ্যোগে দিব, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। সেটা সহ লিস্ট আকারে কার কত টাকা দিছে তার নাম সহ আমরা ভিডিওতে সবাইকে জানাই দেব। এখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো, যে ভিডিওটা আমি ফেসবুকে দেখছি। এই ভিডিওটা সবাই একটু দেখবেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একজন কিডনি রোগী, আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। আমার 2টা বাচ্চা, আমার ছেলে 2টা এতিম হয়ে যাবে আমার যদি কিছু হয়ে যায়। আমার কিডনি ট্রান্সফার করার জন্য অনেক টাকার প্রয়োজন। একটা কিডনি ট্রান্সফার করতে গেলে আপনার কেউ যদি আমাকে দান করে টাকা লাগবে 27 লাখ টাকা, আর যদি বাইরে থেকে যদি কিনে আনতে হয় লাগবে 20-25 লাখ টাকা। এত টাকা আমি পাবো কোথায়? আপনারাই আমাকে সাহায্য সহযোগিতা করে আমাকে আমার জীবনটা একটু বাঁচান।
আপনারা আমার ছেলেকে এতিম না বানিয়ে আমাকে সুস্থ করে তুলেন। সবার কাছে আমার দোয়া দোয়া অবশ্যই দেখেন এই যে কথা বলতেছে আর হাঁপাই যাচ্ছে, ওনার শরীরের কন্ডিশন এতই খারাপ মানে বলার বাইরে। এই লোকটা আমার মনে হয় না জীবনে কারো কাছে হাত পাচ্ছে, আজকা এমন পজিশনে পড়েছে বাধ্য হয়ে আপনাদের কাছে ভাই হাত পাচ্ছে। আপনারা ওনার হাতটা খালি হাতে দিয়েন না। তো বোন, আপনার স্বামীর কিভাবে এমন হলো? কিছুটা তো প্রিয় বন্ধুরা, দর্শক, আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অল্প একটু দেখাইছি, কারণ ভিডিওটা না দেখলে আপনারা হয়তো বুঝবেন না। তো এই জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ করতেছি, আমার বন্ধু বান্ধব এই ভিডিওটা যারা দেখতেছেন এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলতেছি, এই ছেলেটা আমার এখানে চাকরি করছে দীর্ঘ অনেকদিন, তার আচার ব্যবহার সবকিছু অনেক ভালো, সুস্থ একটা লোক। হঠাৎ করে চোখের সামনে এরকম অসুস্থ হয়ে গেছে, তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা কি পারি না তাকে একটু সাহায্য সহযোগিতা করতে, এই ছেলেটিকে বাঁচাইতে? আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। ভিডিওটা শেয়ার করবেন, যত পারেন সবাই শেয়ার করেন। আমরা গার্মেন্টসে যারা চাকরি করি, পোশাক কারখানায় যারা চাকরি করি, যারা শ্রমিক আছেন সবার কাছে ভিডিওটা পৌঁছান এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে পৌঁছান। আমরা সবাই টাকা পয়সা দিয়ে না পারি, অন্তত ভিডিওটা দেখি। সবার কাছে এখন মোবাইল আছে, সবাই এখন মোবাইল ব্যবহার করে, অন্তত একটা শেয়ার করি। আমরা সবার কাছে শেয়ার করে ভিডিওটা পৌঁছাই দিই, বেশি বেশি শেয়ার করি। এই শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা এই একটা লোকের জীবন বাঁচাতে পারি, যদি আল্লাহ চায়, আল্লাহর হুকুম থাকে, যদি ওনার হায়াত থাকে, হয়তো ছেলেটা বেঁচে যেতে পারে আপনাদের কিছু সহযোগিতায়। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।